150 গ্রাম ময়দাতে বেশ অনেকগুলোই পাটিসাপটা পিঠে হয়েছে। আর দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। হ্যালো বন্ধুরা, বেস্ট রাইসে আপনাদের স্বাগত। আমরা আবার এসে গেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি পাটিসাপটা পিঠা। তো আজকে আমি পাটিসাপটা পিঠাটা বানাবো খাস্তা মচমচে ও জালিদার পাটিসাপটা পিঠা, যেটা দেখতে তো খুবই সুন্দর, খেতেও খুব সুন্দর। আর এই ভিডিওটা দেখতে আপনাদের খুব ভালো লাগবে আশা করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। আর এই খাস্তা মচমচে জালি পাটিসাপটা পিঠার জন্য আমি কি কি নিয়েছি আপনাদের বলে দেবো। আমি নিয়ে নিয়েছি রুল ময়দা, কর্নফ্লাওয়ার, চিনি, ডিম, বেকিং পাউডার, গুঁড়ো দুধ, সাদা তেল, আর এখানে কামনিভোগ চাল ভিজিয়ে রেখে গুঁড়ো করে নিয়েছি। আর এখানে নিয়েছি দুধ। আমি এই বাটিটার 1 বাটি ময়দা নিয়ে নিব। 150 মতো হবে ময়দাটা। চার চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিব। 4 চামচের 1 চামচ লবণ, 4 চামচের 1 চামচ বেকিং পাউডার, 2 চামচ সাদা তেল দিয়ে দিব। আপনারা চাইলে তেলের জায়গায় ঘিও দিতে পারেন। একটা ডিম দিয়ে দিব। এবার সব উপকরণগুলো ভালো করে মাখিয়ে নিব। যে বাটিতে ময়দা নিয়েছিলাম সেই বাটিরই হাফ বাটি উষ্ণ গরম দুধ দিয়ে দিব। এবার আমি ডোটা ঢাকা রেখে পুরটা রেডি করে নিব। পুরটা বানানোর জন্য এখানে আমি 500 গরুর দুধ নিয়েছি। তো এই গরুর দুধে আমি 20 গ্রাম গুঁড়ো দুধ দিয়ে দিব, তাহলে টেস্টটা ভালো হবে, খেতে ভালো লাগবে। ভিজিয়ে রাখা চাল বাটাটা এবার আমি দুধের মধ্যে দিয়ে দিব। এবার কিছুক্ষণ জাল করার পর চাল বাটাটা সেদ্ধ হওয়ার পর আমি চিনি দিয়ে দিব, তাহলেই পুরটা রেডি হয়ে যাবে। চাল বাটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি চিনি দিয়ে দিব। আপনারা আপনাদের পছন্দ মতো চিনিটা কম বেশি করে নিতে পারেন। পুরটা রেডি হয়ে গেছে। আর খাস্তা মুচমুচে জালিদার পাটিসাপটা পিঠার জন্য পুরটা একটু টাইট বানাতে হবে, এরকম টাইট। ঠান্ডা হলে আরো একটু টাইট হবে। পুরটা রেডি হয়ে গেছে। এবার আমি ব্যাটারটা পাটিসাপটার শেপ দিয়ে নিব। আর একটু পাতলা করতে হবে। পাটিসাপটার ব্যাটারটা একটু ভালো করে ফাটিয়ে নিতে হবে। 5 মিনিট ভালো করে ফাটিয়ে নিয়েছি আর এইরকম পাতলা করেছি। জালি পাটিসাপটার জন্য এরকম আমি একটা প্যাকেট নিয়েছি। এই প্যাকেটের মধ্যে ব্যাটারটা ঢেলে দিব। তো উনুন ধরিয়ে দিয়েছি, কড়াইয়ে হালকা তেল দিয়ে দেব। এবার আমি পুরটা দিয়ে দিব। এই দেখুন কত সুন্দর হয়েছে। এবার আমি তুলে নিব। তো সব পাটিসাপটা পিঠেগুলো আমি এইভাবে বানিয়ে নিব।
আমার এই পাটিসাপটাটা বানালেই সব বানানো হয়ে যাবে। 150 গ্রাম ময়দাতে বেশ অনেকগুলোই পাটিসাপটা পিঠে হয়েছে। আর দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। তো আমি সব পিঠেগুলো বানিয়ে নিয়েছি আর পিঠেগুলো খুব সুন্দর হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর 150 গ্রাম ময়দাতে কতগুলো পিঠে হয়েছে। তো পিঠেটা আমি একটা খেয়ে দেখি কেমন হয়েছে। দারুণ লাগছে খেতে। মানে পাটিসাপটা পিঠাটা যে এত সুন্দর হয়েছে খেতে আপনাদেরকে বলে বোঝানো যাবে না। ডিম আর কর্নফ্লাওয়ার দেওয়ার জন্য পাটিসাপটা পিঠাটা মচমচে করছে আর আলাদা একটা সুগন্ধ আছে এর মধ্যে। আর পুরটা দেওয়ার কারণে তো আরোই ভালো লাগছে। এই পিঠাটা শুধুও খাওয়া যাবে পুর ছাড়া। তো এইভাবে আপনারা পাটিসাপটা পিঠা, জালি পাটিসাপটা পিঠা বানিয়ে খাবেন বাড়িতে, দেখবেন খুব সুন্দর লাগবে খেতে। আর আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।